নমস্কার সকলকে। এখানে দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছি আমি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। সাধারণত ব্লগ আমি করি না, কিন্তু সেদিনকে দিদির বিয়ের স্মৃতিটা একটু ধরে রাখতে ইচ্ছা করলো ব্লগিংয়ের মাধ্যমে। গরমে সবাই খুব প্রাণ অষ্টগত হলেও বিয়েবাড়ির মজায় কিন্তু কোনো কমতি হয়নি। আমাদের মান্নাবাড়িতে আমরা প্রায় 10টা বোন আমাদের জেনারেশনে, আর 11টা ভাই, কাকা কাকিমাও অনেকগুলোই। সেই সূত্রেই আর কি আমরা এতগুলো ভাই বোন, সব কাজিন সিস্টার ব্রাদার্স। আর তার সাথে অনেকগুলো পিসির বাড়ি কাছাকাছি, তো সেক্ষেত্রে অনেকগুলো ভাই বোন আরও অ্যাড হয়েছে, পিসির মেয়ে, পিসির ছেলেরা। তো আমাদের ছোটোবেলাটা দারুণ মজায় কেটেছে। তো তার মধ্যেই আমাদের অলরেডি 6টা বোনের বিয়ে আমাদের আগে হয়ে গিয়েছিল। এটা 7 নম্বর একটি দিদির বিয়ে ছিল। এই যে এত লোকজন, তার বেশিরভাগটাই কিন্তু সব কাকিমা। 1-2জন দিদি আছে, তাও বেশ কয়েকটা কাকিমা জেঠিমা নেইও, তারা বিভিন্ন কাজে হয়তো বিভিন্ন দিকে আছে। যাই হোক, এখানে সকালের রিচুয়ালসটা হচ্ছে। বৃদ্ধি নানিমুখ হয়ে গেছে আমি যাওয়ার আগেই। তারপর দেখলাম ওর কেত মেরে ছবি তোলাও হলো। তারপরে ওর গায়ে হলুদও এসে গেছে আমি যাওয়ার আগেই। তত দেখে নিয়ে ওপরে উঠতে উঠতে দেখলাম যে ও গায়ে হলুদে বসে গেছে। সত্যি বলতে কি, রাকা এত ছোট, আর গরমটা ঠিক ও সহ্য করতে পারছে না। প্রথমবার গরম তো ওর জীবনে, তাই যাবো কি যাবো না ভাবতে ভাবতেও গিয়েছি। শুধু এই কারণে যে অনেকগুলো দিন না, বছর প্রায় আমাদের সবার একসাথে বসে আড্ডা হয় না। ছোটোবেলায় একটা ভীষণ বড় আমাদের টিম ছিল খেলার, বিকেলবেলার। তো তাদের সাথেই প্রায় রিউনিয়ন হওয়ার মতন। এখন তো অনুষ্ঠান বাড়িতেই রিউনিয়ন হয়, তাই খুব চেষ্টা করব অনুষ্ঠান বাড়িগুলো মিস না করতে। যাই হোক, এখানে আমরা জলসইতে চলে এসেছি। কোণে আসে না, বাড়ির বাকি সবাই এসছে, যতজন আসতে পেরেছে। এখানে তাও খুবই সামান্য লোকজন আছে। এটা আমাদের পাড়ারই পুকুর। আমরা গঙ্গায় সাধারণত যাই না। পুকুরে যে বাড়ির বড় বউ, আমাদের জেনারেশনের যে বড় বৌদি, সে এসেছে ঘট নিয়ে, সাথে আরও 5জন এও, আরও আমরা সবাই গেছি নাচতে নাচতে। সবাই এক দিক দিয়ে ঘুরে, পুকুরটার এক পাশ দিয়ে ঘুরে এসেছি, অপর দিক দিয়ে বাড়ি ফেরার নীতি। তো এখানে বৌদি সেই জন্যই ঘট ডোবাচ্ছে, আর এই যে ক্যামেরাম্যান স্টান্ট করছে, কিন্তু ক্যামেরাম্যানগুলো খুব পচু ছিল। আমরা সব নেচে উড়াধুরা নাচছি গরমের মধ্যে, ঝিঙ্কু মামুনি সেজে গুজে, কিন্তু তারা বেটারা ওই রিচুয়ালসেরই ছবি তুলছে। আরে আমাদের তোলো, আমরা নাচছি এত গরমে, তা নয়। যাই হোক, আমাদের তা বলে নাচ কোথাও কম হয়নি, আমরা উড়াধুরা খুব নেচেছি। সকলে বলে মেয়ের বিয়ে নাকি কালী পুজোর রাতের মতন, এক রাতেই শেষ হয়ে যায়। তাই এই এক রাত একদিনের মধ্যে কিন্তু চুটিয়ে সব রকম মজা করে নিতে হবে সকলের সাথে। এই যে কাকিমা রাকার সাথে এখানে নাচানাচি চলছে, আর ওইটা হচ্ছে আমার বৌমণি। কিন্তু তোমাদের একটা কথা জানাই, এই সকালের ছোটোখাটো কয়েকটা রিচুয়ালসই আমি ক্যাপচার করতে পেরেছি। এই যেখানে নাচ চলছে, সব দিদি বোন একসাথে, আমরা আরও আছি, তারা সব এসে পৌঁছাতে পারেনি তখনও। যাই হোক, যেটা বলছিলাম, আমি আর রিচুয়ালসগুলো বেশি তুলতে পারিনি, কারণ এটাও হয়তো তুলতে পারতাম না, মা জোর করে রাকাকে নিয়ে গেছে ওই হাত পাখায় হাওয়া করতে করতে। বাকি রিচুয়ালস বা বাকি কোথাতেও আমি খুব বেশি ছিলাম না, কারণ রাকা খুব কষ্ট পাচ্ছিল, কাঁদছিল। ছোটোখাটো আমি ছোটো ছোটো ফটোস পেয়েছি, সেগুলো অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে ব্রাইড, রাতে সেজেছে। আমরা বেশ কয়েকজন বোন জামাইয়ের সাথে আমাদের দিদি, এই হচ্ছে আমরা। অনেকের সাথে ছবি তোলা হয়নি, কিন্তু দেখা সাক্ষাৎ হয়েছে, আড্ডা হয়েছে। এখানে রাকা আমরা সবাই মিলে ছোটোখাটো ছবি তুলেছি। এই হচ্ছে আমরা বাউন্ডুলে ফ্যামিলির বাউন্ডুলে। এখানে কাকিমা আছে, বোন আছে, ভাইয়ের বউ আছে। এটা রাকা তার পাখি দিদির সাথে, যদিও খুব বিরক্ত সে। যাই হোক, ব্লগটা শেষ করব ওদেরকে শুভকামনা জানিয়ে।